হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম ব্যাক। রিসেন্টলি নায়কাতে ছিল হট পিঙ্ক সেল। তোমরা পারচেস করেছো তো জিনিসপত্র। আমিও কিন্তু নিজেকে রেজিস্ট করতে না পেরে প্রচুর জিনিসপত্র পারচেস করে ফেলেছি। অ্যাপ্রক্সিমেট 10,000 তো আমি স্পেন্ড করেই দিয়েছি এই সেলে। আর আমার ইনবক্স ফ্লাডেড উইথ তোমাদের মেসেজেস যে আমি হলটা কবে শেয়ার করব। তাই আজকে ভাবলাম তোমাদের সাথে ফাইনালি শেয়ার করেই দিই। প্রচুর জিনিসপত্র তো পারচেস করেছি, তাই ভাবলাম একটু চিটচ্যাট করে নিই তোমাদের সাথে। চিটচ্যাট করতে করতেই আজকে শেয়ারও করে দেবো। কোনো দিন তোমাদের সাথে তো এরকম ফেস টু ফেস আমার খুব কমই হয়নি বলতে গেলে এইভাবে ইন্টারাকশন। তো ভাবলাম আজকে হলটাও শেয়ার করি আর তোমাদের সাথে গল্পও হয়ে যাবে। তো এবারের সেলে আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি বিকজ অফ নায়কায় এই ফার্স্ট টাইম আমাকে একটা প্রোডাক্ট ডেলিভারি করে, যেটা একটা গ্লাস বটল ছিল, যেটা ব্রোকেন এসেছে। আমি অলরেডি সেটার রিপ্লেসমেন্ট একটা রিকোয়েস্ট রেজ করে দিয়েছি আর সেটা অ্যাকসেপ্টেডও হয়ে গেছে অলরেডি। তো কদিনের মধ্যেই সেটা ওরা রিটার্ন নিয়ে গিয়ে আবার নিউ একটা প্রোডাক্ট আমাকে দেবে। তো এরকমটা ফার্স্ট টাইম হয়েছে। তো আমি কিভাবে এই পুরো প্রসিডিওরটা কমপ্লিট করলাম, মানে এই যে প্রোডাক্টটা আমার ব্রোকেন এসেছে, আমি সেটাকে কিভাবে রিটার্ন করছি বা কিভাবে আমি রিকোয়েস্টটা রেজ করছি বা পুরো প্রসিডিওরটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর কোন প্রোডাক্টটা ব্রোকেন এসছে সেটাও তোমাদের সাথে দেখাবো, কিন্তু ভিডিওর একদম লাস্টে। তোমাদের অনেকেরই অনেক সময় ডাউট থাকতেই পারে বা তোমরা কনফিউজড হয়ে যাও যে যদি তোমাদেরও এরকম কখনো কোনো রকম ড্যামেজ প্রোডাক্ট রিসিভ হয়, তোমরা কিভাবে সেই প্রোডাক্টটাকে রিফান্ড করবে, মানে সেই প্রোডাক্টটা থেকে কিভাবে রিফান্ড নেবে বা সেটাকে কিভাবে রিটার্ন করবে, সেই সব বিষয়ে যদি তোমাদের কোনো ডাউট থাকে। আর কোনো ডাউট থাকবে না, এই ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু চলবে না। ভিডিওর লাস্টে আমি তোমাদের সাথে এই পুরো প্রসিডিওরটা শেয়ার করব। সো উইদাউট এনি ফার্দার ডিলে আজকের ভিডিওটা তাহলে চলো স্টার্ট করি। তো অলরেডি আমি আনবক্সিং করেই ফেলেছি, বিকজ আনবক্সিং করে দেখাতে গেলে অনেকটা টাইম লেগে যায়। আর আমি জানি না এই ভিডিওটা কতটা বড় হতে চলেছে, কারণ আমার কাছে প্রচুর জিনিসপত্র মানে দেখানোর আছে। তো আর দেরি করবো না, অনেক কথা অলরেডি বলে ফেলেছি। তো ফার্স্টেই আমি যেটা পারচেস করেছি তোমাদের দেখাবো, সেটা হচ্ছে অনেক দিন থেকেই আমার নেওয়ার ইচ্ছা ছিল। সেটা হচ্ছে এই লরিয়েলের এই ভলিউমিনাস ল্যাশ প্যারাডাইস, এই মাস্কারাটা। আর এটা শুধু ছিল না, এটার সাথে একটা কম্বো ছিল, যেখানে এই লরিয়েল প্যারিসের এই রিভাইটালিফট হাইলুরনিক অ্যাসিড সিরামটা ছিল। এটা আমি রেগুলার বেসিসে ইউজ করি। এটা আমার মানে কি বলবো, ওয়ান অফ দ্য হোলি গ্রেল বলতে পারো তোমরা। এটা আমার ভীষণ ভালো লাগে, এটা স্কিনকে প্রচণ্ড প্ল্যাম্প করে। আর দেখো, আমি যে প্রোডাক্টগুলো অলরেডি ইউজ করেছি আমি তোমাদেরকে বলে দিতে পারবো সেগুলো কেমন। আর অনেক প্রোডাক্ট এরকম আছে যেগুলো আমি ইউজ করিনি, তো সেগুলো আমি যখন ইউজ করবো তারপর আমি তোমাদের সাথে ডেফিনেটলি রিভিউ শেয়ার করবো। ওকে, তো এটা যেমন আমি ইউজ করেছি। আর প্লিজ ব্যাকগ্রাউন্ডে যদি কোনো নয়েজ আসে, প্লিজ বেয়ার উইথ মি, বিকজ আমার কাছে কোনো রকম মিক নেই এই মুহূর্তে। আমি কোনো রকম মানে একদম তোমাদের সামনাসামনি আজকে কথা বলছি, আমি কোনো ভয়েস ওভার তো দিচ্ছি না। যদি কোনো সাউন্ড আসে প্লিজ বেয়ার উইথ মি, বিকজ ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আসছে। তো একটু তোমরা মানে গুছিয়ে নিও, এই প্রথমবার আমি তোমাদের সাথে এইভাবে ভিডিও করছি, কোয়াইট নার্ভাস অলসো। তো ঠিক আছে, তো এইটা ছিল, এই দুটো একসাথে কম্বোতে ছিল। আমি প্রায় সব কিছু এই স্ক্রিনে কোথাও একটা মেনশন করে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর এই মাস্কারাটা আমার অনেক দিন থেকেই ইচ্ছা ছিল আমি পারচেস করব। তো এবারে ভাবলাম আমি পারচেস করেই ফেলি, বিকজ এতদিন আমি মেবলিনের মাস্কারা ইউজ করতাম, আমি ভীষণ স্যাটিসফাইড ছিলাম মেবলিন নিয়ে। তো তোমরা সবাই জানো, কোনো কথা হবে না। বাট এবারে ভাবলাম যে নতুন কিছু ট্রাই করি। আর এই মাস্কারাটার ব্যাপারে আমি অনেক 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 কথা শুনেছি, তো তাই জন্য আমি আর নিজেকে রেজিস্ট না করে এই সেলে আমি এটা পারচেস করেছি। তো এই দুটো ছিল একসাথে একটা কম্বো, তো এই দুটো আমি পারচেস করেছি। ওকে, তো নেক্সট আপ আরও একটা প্রোডাক্ট তোমাদেরকে দেখাবো, অ্যাকচুয়ালি দুটো প্রোডাক্ট। সেটা হচ্ছে এই ডাভের এক্সফোলিয়েটিং বডি পলিশ। তো অলরেডি আমি এটার পমিগ্রানেট ভ্যারিয়েন্টটা ইউজ করেছি দুবার আমি ওটা রিস্টক করেছি। অ্যাকচুয়ালি এটা এত সুন্দর, বিলিভ মি, তোমরা যারা আমার ভিডিও দেখো, আমি অলরেডি তোমরা দেখেছো ওই কোনো একটা ভিডিওতে হয়তো আমি বলেও ছিলাম, ওটা রিভিউ শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তোমরা অনেকে সেটা দেখে পারচেসও করেছো, আমাকে জানিয়েছো। তো অনেকেই এটাকে ভীষণ ভালোবাসা, মানে অনেকেই এটাকে তোমরা ইউজ করেছো, তোমাদের খুব ভালোও লেগেছে, আমাকে জানিয়েছো তোমরা। তো আমার তো ওয়ান অফ দ্য ফেভারিট প্রোডাক্ট বলা যেতে পারে, মানে আমি এটা ছাড়া ভাবতেই পারি না। তাই এবারে আমি যদিও বা একটা আমার জন্য আর একটা গিফটিং পারপাস আমি পারচেস করেছি। তো এটা ফার্স্ট ভ্যারিয়েন্টটা হচ্ছে ক্রাশড ম্যাকাডেমিয়া অ্যান্ড রাইস মিল্ক। এটার মানে আমি রিভিউ দেখি, এটা অনেক ইনফ্লুয়েন্সাররা ইউটিউবাররা বলেছে যে এটার স্মেলটা ভীষণ সুন্দর। আর এটা জেনারেলি নায়কাতে আমি তো যখন সেল হয়, মানে সেল চলে আর কি, সেল চলাকালীন আমি কোনো দিনও এটা স্টকে দেখি না, ঠিক আছে। আর আমি যখন এটা একটু কার্টে করেছিলাম, করা মাত্রই এটা আউট অফ স্টক হয়ে গেছিলো। আমি লিটারেলি ওয়েট করছিলাম যে কখন এটা স্টকে আসবে, আবার কখন আমি অর্ডার দেবো।
তো লাকিলি আমি এটা পেয়ে গেছি। আমি আগের বারেও এটা ট্রাই করবো বলে অর্ডার দেবো বলে আর কি কার্টে রেখেও আমি করতে পারিনি। তো ফাইনালি আই গট ইট। আর এটার স্মেলটা, ও মাই গড, ট্রাস্ট মি, মানে কি বলবো। আচ্ছা, এবারে একটা জিনিস খুব ভালো করেছে ডাভ, যেটা হচ্ছে এই লিডটা দিয়েছে এক্সট্রা। আগে এটা ছিল না, তার জন্য এটা প্রচণ্ডভাবে মেসি হয়ে যেত। তো এবারে এটা দিয়েছে, আমি ভীষণ নিজেও খুশি। এটা ট্রাভেলিং পারপাসেও খুব হেল্প হলো। ও মাই গড, এটা খুলতে পারছি না, ওয়েট। ওয়াও মাই গড, ইট স্মেলস হেভেনলি। মানে বিলিভ মি, এত সুন্দর না এটা স্মেলটা, মানে নিতেই থাকি এরকম। তো যাই হোক, এটা তোমরা একবার পারচেস করে দেখতে পারো। এটা জেনারেলি ভীষণ, মানে তোমার স্কিনকে এত স্মুথ করে দেবে, ভীষণ সফট করে দেবে, ঠিক আছে। আমি জানি না কতটা তোমার ট্যানিং বা এগুলোতে কতটা ওয়ার্ক করে, আই ডোন্ট নো দ্যাট, মানে আমি অতটা শিওর নই। বাট স্কিনকে ভীষণ সফট করে দেবে, মানে তুমি তোমার স্কিনকে ভালোবেসে ফেলবে, সোজা কথা। আচ্ছা, এটা একটা হচ্ছে ক্রাশড ম্যাকাডেমিয়া অ্যান্ড রাইস মিল্ক ভ্যারিয়েন্ট, আর একটা আমি কিনেছি ক্রাশড আলমন্ড অ্যান্ড ম্যাঙ্গো বাটার। ওকে, এই দুটো ভ্যারিয়েন্ট। এটাও খুব সুন্দর গন্ধ, তবে এটা ওয়াও। ওকে, তো এই গেল সেকেন্ড প্রোডাক্ট। পরে আমি যেটা পারচেস করেছি সেটা প্লাম ব্র্যান্ডের হচ্ছে, এটা তোমার গ্রিন টি ক্লিয়ার ফেস মাস্ক। এটা আমি অনেক দিন আগে একবার ইউজ করেছিলাম, আমার তো বেশ পছন্দ হয়েছিল। এটা আমার ফেসে খুব ভালো স্যুট করেছিল। যাদের অয়েলি স্কিন বা পিম্পল প্রোন স্কিন, তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো একটা অপশান। ওকে, তো এটা আমি পারচেস করেছি। আমি জেনারেলি হোমমেড মাস্ক ইউজ করে থাকি রেগুলার বেসিসে, মানে উইকলি 2 to 3 ডেজ। আর এবার ভাবলাম একটা নতুন কিছু ট্রাই করেই দেখি। তো তখন আমার এই মাস্কটার কথা মনে পড়লো যে একবার আমি অলরেডি এটা ট্রাই করেছিলাম, অ্যান্ড এটা আমার মানে খুব ভালোভাবে স্যুট করেছে, তাই জন্য আমি আরেকবার রিপারচেস করলাম এটা। ওকে, তো এবার কোনটা দেখাই, আসলে এত প্রোডাক্ট আমি নিজেই কনফিউজড হয়ে যাচ্ছি যে কোনটা দেখাবো। ওকে, তো এরপরে দেখাই হচ্ছে এই প্রোডাক্টটা আমি কিনেছি। এটা হচ্ছে তোমার দ্য ফেস শপের রাইস সেরামাইট, একটা পুরো কী বলবো কম্বো প্যাক, যার মধ্যে আছে ওয়েট, আমি তোমাদেরকে খুলে একটু দেখাই। দেখো কি কিউট। ওকে, আচ্ছা, এর মধ্যে আছে ময়শ্চারাইজিং টোনার, ময়শ্চারাইজিং ইমালশন, আর একটা আছে হচ্ছে তোমার রাইস সেরামাইড, একটা ক্রিম। ওকে, তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এগুলো, মানে এই দ্য ফেস শপের এই টোটাল রেঞ্জটা ট্রাই করব। তো তারপরে ভাবলাম যে ফুল সাইজ অর্ডার করব, যদি না স্যুট করে আমার স্কিনে, তাই এই ছোট একটা কম্বো এই সেলে দেখতে পেলাম, তাই ভাবলাম এটা আমি গ্র্যাব করি, তাই জন্যই কেনা। তো আমি বলতে পারবো না এটা কেমন বা আমার স্কিনে কীরকম স্যুট করেছে, বিকজ এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করছি। তো ডেফিনেটলি আমি তোমাদের সাথে রিভিউ পরে শেয়ার করবো, তোমরা যদি চাও। ওকে, এবার আসি নেক্সট প্রোডাক্টে, চলো। ওকে, নেক্সট প্রোডাক্ট হচ্ছে একটা সানস্ক্রিন, অ্যাকোয়ালজিকা ব্র্যান্ডের এই গ্লো ডিউই সানস্ক্রিন। ওকে, যেটার মধ্যে আছে পাপায়া অ্যান্ড ভিটামিন সি। তো এইটা পারচেস করাতে আমাকে দুটো, এই যে এই অ্যাকোয়ালজিকারই দুটো আমি সানস্ক্রিনের ছোট প্যাক ফ্রি পেয়েছি, আর আমি একটা ফুল সাইজ অর্ডার করেছি। এটা ভীষণ সুন্দর, আমার তো খুব ভালো লাগে, ভীষণ লাইট ওয়েট, মানে অয়েলি স্কিনে তো ভীষণই ভালো, আর একটা গ্লো প্রোভাইড করে। তো তোমরা এটা কিন্তু ট্রাই করে দেখতে পারো, এটা ভীষণ ভালো। ওকে, তো এবার আসি আবার। ওকে, এরপর নেক্সট হচ্ছে একটা ফ্রেগরেন্স, এটা নাইকা ব্র্যান্ডের ওয়ান্ডারলাস্টের মেডিটেরিয়ান, আই থিঙ্ক আমি ঠিকঠাক প্রনাউন্স করছি, মেডিটেরিয়ান সি সল্ট। এই মানে এই পুরো রেঞ্জটাই, যে মেডিটেরিয়ান সি সল্ট, এই রেঞ্জটা আমার জাস্ট ফ্যাব লাগে। মানে এটার স্মেল, আমি জেনারেলি পারফিউম পার্সন একদমই নই, মানে পারফিউমের স্মেল বলো বা স্ট্রং কিছু স্মেল আমি নিতে পারি না, আমার প্রচণ্ড হেডেক হয়, মানে মাইগ্রেন টাইপের কিছু হয়ে যায়, মাথা প্রচণ্ড যন্ত্রণা করে, ভমিটিং আসে। তো তাই জন্য আমি খুব মাইল্ড এবং কিছু স্পেসিফিক কিছু তোমার স্মেল আছে যেগুলো আমি টলারেট করতে পারি। তো তার মধ্যে এটা একটা, আর এটার স্মেলটা, ও মাই গড, মানে এত সুন্দর, এত সুদিং, মানে লাগালেই এত রিফ্রেশিং একটা স্মেল না, তোমার মনে হবে তুমি কোনো বিচে চলে গেছো, একদমই সেরকম একটা ফ্রেশ বিচি কাইন্ড অফ এটার স্মেল দেয়। আর তবে এটা খুব একটা তোমার বেশি লং লাস্টিং নয়, ঠিক আছে, এটা খুব একটা লং লাস্ট করে না, বাট স্টিল মানে লাগানোর কিছুক্ষণ তোমার ভীষণ ভালো লাগবে। তাই জন্য আমি এটার অলরেডি শাওয়ার জেল, বডি লোশন, আরও ডিওডোরেন্ট এটার ইউজ করেছি। তো এরপর আমি ভাবলাম এই বডি মিস্টটা একবার ট্রাই করি, তো এটা আমি নিয়েছি। ওকে, তো নেক্সট আমি একটা মেকআপ প্রোডাক্ট আমি দেখাবো। এটা হচ্ছে ইনসাইট ব্র্যান্ডের ইন্টেন্স কাজল ইন দ্য শেড নিউড। তো নিউড কাজল আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, বিকজ অফ আমার চোখটা তোমরা দেখতে পাচ্ছ ছোটো ছোটো, ঠিক আছে। তো কাজল পরলে আরও ছোট হয়ে যায়, তো তাই জন্য একটু মানে একটা বড়, একটু চোখটাকে বড় একটা লেন্থ দেওয়ার জন্য বা ভলিউম দেওয়ার জন্য, বা বলেন একটু ওপেন আপ, হ্যাঁ ঠিকঠাক একটা ওয়ার্ড পেয়েছি, একটু আমার আইটাকে ওপেন আপ করার জন্য আমি এটা নিয়েছি। আমার এই যে কী বলে এটাকে, ওয়াটার লাইন,
আসলে প্রথমবার তো একটু ফাম্বেল করছি, প্লিজ কিছু মনে করো না তোমরা। আচ্ছা, আমি ওয়াটার লাইনে এটা অ্যাপ্লাই করবো বলে, তো আমি শুনেছি যে ওয়াটার লাইনে হোয়াইট কাজল বা নিউড কাজল অ্যাপ্লাই করলে একটু বড় লাগে তোমার আইটা, তাই জন্য আমি এতদিন হোয়াইট কাজল মাঝে মাঝে অ্যাপ্লাই করতাম, বাট হোয়াইটটা ঠিক আমার মনে হয় না যে খুব একটা ন্যাচারাল লাগে, তাই জন্য আমি নিউড কাজল একটা পারচেস করেছি। তো এই গেল। আচ্ছা, তো নেক্সট অনেক কিছু দেখানোর আছে, অনেক কিছু। ওকে, তো এরপর আরও একটা সানস্ক্রিন আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি এই যে ডট অ্যান্ড কি ব্র্যান্ডের সানস্ক্রিন একটা পারচেস করেছি। এটাও ভিটামিন সি ভ্যারিয়েন্টের সানস্ক্রিন। এটা একটা পারচেস করেছি, এটা ভীষণ ভালো। এটা তো মানে ভীষণই লাইট ওয়েট। আগে যে আমি সানস্ক্রিনটা তোমাদেরকে দেখালাম মানে ওয়েট, এই যে এটা অ্যাকোয়ালজিকার থেকেও এটা অনেক বেশি লাইট ওয়েট, মানে একদমই ফ্লুইড একটা টেক্সচার দেয় এটা। আর এটা একটু ঠিক বা জেল লাইক ময়শ্চারাইজারের মতো, মানে যা জেল ময়শ্চারগুলো যেমন হয় ময়শ্চারাইজারগুলো ঠিক সেরকম এটা। দুটোই ভীষণ ভালো ফর অয়েলি স্কিন। তো তোমাদের যাদের অয়েলি স্কিন বা ভাবো যে কী সানস্ক্রিন পারচেস করবো যেটা স্কিনকে অয়েলি করবে না বাট একটা ডিউই গ্লোই এফেক্ট দেবে, তোমরা কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটা পারচেস করতে পারো। ওকে, তো নেক্সট হচ্ছে ওকে প্লামের এই ভিটামিন সি সিরামটা নিয়েছি। অ্যাকচুয়ালি এটা আমি গিফটিং পারপাসই নিয়েছি। তো এটা আমার খুব একটা স্কিনে স্যুট করে না, মানে খুব একটা আমি কিছু এটা থেকে হেল্পও পাইনি, আর সো আমি খুব একটা এটা ইউজ করি না। আমার এটা গিফটিং পারপাস একজনের জন্য নিয়েছি। ওকে, তো আরও একটা প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই যে দ্য অর্ডিনারি ব্র্যান্ডের গ্লাইকলিক অ্যাসিড 7% এক্সফোলিয়েটিং টোনার। তো এটার বিগ সাইজের একটা বটল আমার কাছে ছিল, আর এটা আমি অফকোর্স ফেসে তো অ্যাপ্লাই করি না। ওকে, আমি এটা অ্যাপ্লাই করি হাতে ট্যানিংয়ের জন্য। কীভাবে কি অ্যাপ্লাই করি সবটা তোমরা যদি জানতে চাও, বা এটা অ্যাকচুয়ালি ওয়ার্কটা কী করে সেটাও যদি তোমরা জানতে চাও, অবশ্যই কমেন্ট করে জানিও, আমি ডেফিনেটলি শেয়ার করবো। তো আমি এটা অ্যাপ্লাই করি আমার হ্যান্ডস বা এই যে ধরো তোমার এলবো বা আমাদের যে হাঁটুর পোর্শনগুলো যেখানে যেখানে ধরো একটু হয় না রাফ হয়ে যায়, বাম্পি হয়ে যায় বা ব্ল্যাকিশ হয়ে যায়, সেই সব জায়গাগুলো আমি ইউজ করি। আর অনেক সময় এটা আমি স্ক্যাল্পেও অ্যাপ্লাই করি, যাদের ধরো ড্যান্ড্রাফ আছে বা খুব ধরো অয়েলি স্ক্যাল্প, আমার যেমন ভীষণ অয়েলি স্ক্যাল্প, আমি মানে একদিন শ্যাম্পু করলেই আমার স্ক্যাল্প প্রচণ্ড অয়েলি হয়ে যায়, তো সেক্ষেত্রেও কিন্তু এটা অ্যাপ্লাই করা যায়। বাট অ্যাপ্লাই করার অবশ্যই প্রসিডিওর আছে, সেটা যদি তোমরা জানতে চাও আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। নেক্সট হচ্ছে কেমিস্ট অ্যাট প্লে ব্র্যান্ডের ব্রাইটেনিং বডি ওয়াশ। ওকে, এটা একটা এক্সফোলিয়েটিং বডি ওয়াশ আছে, তো এটা আমি ফার্স্ট টাইমই ট্রাই করব। তো এতে অনেক কিছু আছে, ভিটামিন সি আছে, নায়াসিনামাইড আছে, আলফা আরবিউটিন আছে, গ্লাইকলিক অ্যাসিড, আর কি ক্যামো ক্যামো আছে। তো এটা বলছে যে হেল্পস ব্রাইটেন অ্যান্ড ইভেন আউট স্কিন টোন। তো এটা আমি ওই জন্য নিয়েছি, কতটা কি হেল্প হয় দেখা যাক। তো কেমিস্ট অ্যাট প্লের আমি অলরেডি একটা আন্ডারআর্ম রোল অন ইউজ করি, আমার বেশ বেশ মানে ওটা ভালো লাগে, তো তাই জন্য আমি এটা একবার ট্রাই করছি। ওকে, এরপর আমি একটা ময়শ্চারাইজার পারচেস করেছি, সেটা হচ্ছে সিম্পল হাইড্রেটিং জেল ক্রিম। আমি সিম্পলের ফেস ওয়াশ, ও মাই গড, মানে ওটা আমার স্টেবল একটা জিনিস। আমি সেটাফিল আর সিম্পল ছাড়া ফেস ওয়াশের তো কিছুই ভাবতে পারি না। আর সিম্পলের আমি টোনারও ইউজ করেছি, আমি মেকআপ রিমুভার ইউজ করেছি, সবটাই ভীষণ ভালো। তো এই ওয়াটার বুস্ট যে জেল ক্রিমটা আছে এটা আমার ইউজ করা হয়নি, তো তাই ভাবলাম যে এই সেলেটা পারচেস করা যাক, তাই জন্য আমি এটা কিনেছি। এটা ভীষণ ভালো আমি শুনেছি, আর অবশ্যই মানে সিম্পল যখন ব্র্যান্ডটা নাম ভালোই হবে। ওকে, তো এরপর এই দুটো আমি নেল পেন্টস কিনেছি, তোমাদের সাথে শেয়ার করি চলো। এই যে এই দুটো নেল পেন্ট আমি পারচেস করেছি। একটা ফেসেস ক্যানাডা, শেড নেম ওকে এখানে আছে মারুন্ড। ওকে, 401। আমি সব যা যা শেড নেম বা যা কিছু থাকবে আমি সব স্ক্রিনে মেনশন করে দেবো। ওকে, তো এই একটা আমি রেড কালার পারচেস করেছি, বাট এটা ট্রু রেড নয়। ওকে, এটা একটু ডার্ক মারুন কালার। আমি খুব একটা একদম ফ্রেশ যে রেড কালার হয়, মানে ব্রাইট যেটা একদম রেড কালার হয়, আমি খুব একটা প্রেফার করি না, আমি একটু মারুনিশ রেডটা বেশি প্রেফার করি, তাই জন্যই এটা পারচেস করা। এটা বেশ দেখো একটা ডার্ক মারুন কালার, আমার বেশ ভালো লাগে এই কালারটা, তো তাই জন্য এটা নিয়েছি। আর আমি আরও একটা নেল পলিশ নিয়েছি, এটা হচ্ছে 224, এটার শেড নাম্বারটা। এটা নাইকা ব্র্যান্ডের জেল শাইন, ভীষণ সুন্দর কালারটা, দেখো নিউড কালার। তো আমি যেরকম তোমার লিপসে নিউড কালার লাগাতে ভীষণ পছন্দ করি, সেরকম নেল পেন্টসও আমি খুব নিউড কালার পরতে আজকাল পছন্দ করছি। দেখো আমি হাতেও একটা পরে আছি, তো এই ধরনের। আর এটাও ভীষণ একটা খুব সুন্দর নিউড কালার, তো এই জন্য আমি এই দুটো পারচেস করেছি। এরপর আমি যেটা কিনেছি সেটা হচ্ছে প্রশ বিউটির একটা সিল্ক ব্লার ময়শ্চারাইজিং প্রাইমার। তো আমি জেনারেলি খুব একটা তো মেকআপ করি না, মানে ফুল ফেস মেকআপ করি না, তাই প্রাইমার আমার কাছে ছিল না।
আমি ময়শ্চারাইজারকেই অ্যাজ প্রাইমারি ইউজ করতাম, তাই ভাবলাম এবারে একটা কিছু প্রাইমার তো ট্রাই করা যাক। আর এই প্রশ বিউটির এই প্রাইমার বলো বা যে কোনো মেকআপ প্রোডাক্ট এখন খুবই মানে ট্রেন্ডিং, তাই আমি এটা কিনেছি। এটা একটা ছোটো একটা সাইজের আমি পারচেস করেছি যাতে দেখতে পারি আর কি, তো তাই জন্য এটা আমি নিয়েছি। ওকে, তো এরপর কিছু মেকআপ প্রোডাক্টসই আছে বাকি। তো তার মধ্যে হচ্ছে তোমার নাইকার একটা লাইনার নিয়েছি, ব্ল্যাক ম্যাজিক লিকুইড লাইনার। তো চলো তোমাদেরকে দেখাই। ওয়াও, এই প্যাকেজিংটা খুবই সুন্দর, দেখো ভীষণ ম্যাট একটা ফিনিশিং আছে। ওয়াও, খুব সুন্দর, একদম জেড ব্ল্যাক। তো একটা লাইনার নিয়েছি, ইনসাইড ব্র্যান্ডের গ্লাইড অন লিপ লাইনার। তো লিপ লাইনার একটা পারচেস করেছি, এটা খুবই মানে মিনিমাল একটা প্রাইস ছিল। তো আর এর শেডটা আমার ভীষণ ভালো লেগেছে। এর শেডটা হচ্ছে 03 ভাইব চেক, ভীষণ সুন্দর কালার, ভীষণ। তোমাদেরকে দেখিয়ে দিই। ওয়াও, দেখো পিঙ্কিশ মভিশ, মানে একটু ডার্ক মভ কালার, বেশ ডার্ক মভ কালার। ওকে, তো এটা ছিল একটা লাইনার, লিপ লাইনার। এরপর আর কি আছে? ওকে, এরপর অনেকগুলো লিপস্টিক পারচেস করেছি। আচ্ছা, চুলটা কি হচ্ছে? এই তিনটে লিপস্টিক আমি পারচেস করেছি, আরও আছে। তো এই তিনটে আগে দেখাই। তার মধ্যে প্রথমটা হচ্ছে মেবলিনের সুপারস্টে ম্যাট ইঙ্ক থেকে অ্যামাজোনিয়ান সেটটা আমি পারচেস করেছি। এটা 70 অ্যামাজোনিয়ান, খুবই সুন্দর। চলো তোমাদেরকে এটার শেডটা একটু দেখিয়েই দিই। হোয়াট আ কালার, মাই গড, ওয়াও, মারাত্মক সুন্দর কালারটা, দেখো একদম কি বলবো, একটা নিউড ব্রাউন কালার যার মধ্যে একটু হিন্ট অফ পিঙ্ক আছে, ভীষণ সুন্দর। ও মাই গড, ভীষণ সুন্দর কালারটা এসেছে, ভীষণ সুন্দর। তো এইটা আমি পারচেস করেছি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে লরিয়েলের লরিয়েলের এই লিপস্টিকটা, এটা শেডটা কী ছিল জানো? লেজি সানডে। ওকে, লেজি সানডে এটা পারচেস করেছি। চলো এটারও শেডটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। ওয়াও, এর কালার রাস্ট কালার, ডার্ক রাস্ট কালার, মানে এটার আউটার প্যাকেজিংয়ে যে কালারটা আছে সেটাই, ভীষণ সুন্দর। এটা একটু ডার্ক কালার, মানে এটা জেনারেলি রেগুলার বেসিসে এটা অ্যাপ্লাই করা যাবে না, এটা একটু বোল্ড কালার। ওকে, তো এটা ছিল লরিয়েলের। নেক্সট যে লিপস্টিকটা পারচেস করেছি সেটা মেবলিনের ভিনাইল ইঙ্ক, আর শেড হচ্ছে 62 ইরেজিস্টেবল। ওকে, তো এটা তো তোমরা জানোই এখন সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল, মানে এটার ফিনিশিংটা ভীষণ সুন্দর, ম্যাট হবে না, ম্যাট টাইপের হবে না, মানে লিপস্টিকটা তোমার পুরোপুরি কিস প্রুফ হবে, বাট এটার ফিনিশিংটা আসবে হচ্ছে গ্লসি। তো চলো দেখা যাক শেডটা কেমন। ওয়াও, লুক অ্যাট দিস কালার, ও মাই গড, আমি ভীষণ ভীষণ লিপস্টিকের পাগল ফ্যান বলা যেতে পারে। তো এটা অনেকটাই মানে আন্ডারটোনটা এটার মতো নয়, বাট এটা হচ্ছে তোমার একটু পিঙ্কিশ নিউড কালার। দেখো এখানে কালারটা একদম ঠিকঠাক আসছে। তো এটাই, তো এটা পিঙ্কিশ নিউড, এটা একটু ডার্ক একটা রাস্ট কালার, আর একটা একদম নিউড ব্রাউন কালার। এই কালারটা মাই গড খুব সুন্দর। ওকে, তো এই ছিল তিনটে লিপস্টিক। আরও লিপস্টিক আছে। ম্যাট লুকের দুটো লিপ ক্রেয়ন আমি পারচেস করেছি, আর এটার সাথে দুটো শার্পনারও ফ্রি আছে, যেটা এই বক্সের মধ্যেই আছে। এই দুটো শেড আমি পারচেস করেছি। এটার শেডের নেম হচ্ছে ব্লাশিং পাউট। ওয়াও, ভীষণ সুন্দর একটা পিঙ্কিশ নিউড কালার, একদম হালকা, একদম ব্লাশ পিঙ্ক, খুবই সুন্দর কালারটা। আর একটা হচ্ছে তোমার শেড নেম ক্লে ক্রাশ। শেড খুব সুন্দর, দুটো কালারই ভীষণ সুন্দর। আর আমি এই ধরনের একটু হালকা পিঙ্কিশ নিউড, মভিশ নিউড টাইপের কালার করতে বেশি পছন্দ করি। তো এই যে কালার্সগুলো আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে। শেষের দিকেই আচ্ছা একটা ফ্রি গিফট তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে একটা আমি লিপস্টিক ফ্রি পেয়েছি লরিয়েলের,
ফ্রিতে লিপস্টিক পেতে কার না ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে বলো ফ্রিতে লিপস্টিক পেতে? আমি তো ভীষণ এক্সাইটেড থাকি যে কী শেড আসবে। আর লাকিলি যতবারই আমি মানে ফ্রিতে লিপস্টিক পেয়েছি ভীষণ সুন্দর কালার আমি ফ্রি পেয়েছি। এই শেডটা যেমন দেখো, দেখো ভীষণ সুন্দর একটা কোরাল নিউড কালার, খুবই সুন্দর। তো এইটা আমি ফ্রি পেয়েছি। আচ্ছা, এবার আসি যেটা আমি তোমাদেরকে ভিডিওর ফার্স্টে বলেছিলাম যে একটা প্রোডাক্ট আমার কাছে একটু ড্যামেজ এসছে, তো সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। তো দ্যাট ইজ এই যে আমি দুটো সেট অর্ডার করেছিলাম ফ্রম দ্য ব্র্যান্ড টাইটান, স্কিন বাই টাইটানের। এটা হচ্ছে ছোট ছোট পকেট পারফিউমের সেট, একটা হচ্ছে ফর হিম, একটা ফর হার। তো ফর হার যেটা আছে মানে যেটা মেয়েদের জন্য, সেটা একদম ইনট্যাক্ট এসছে। আমি আগে দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে দেখো কি সুন্দর ছোটো ছোটো পারফিউম। দাঁড়াও, টাইটানের পারফিউম আমার ভীষণ ভালো লাগে। মানে আমি তো বলছিলামই যে আমি খুব একটা পারফিউমি পার্সন নই, বাট কিছু কিছু স্মেল আছে যেগুলো আমার ভীষণ ভালো লাগে, তার মধ্যে তো টাইটান ওয়ান অফ দেম অ্যাকচুয়ালি। তো এই গেল হচ্ছে পারফিউম ফর ফিমেল। এবার মেল যে পারফিউমটা আছে তার মধ্যে একটা গ্লাস বটল কিন্তু ব্রোকেন এসেছে, দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ? বাকিগুলো সবই ইনট্যাক্ট আছে, বাট এটা ব্রোকেন এসেছে, যেটার জন্য আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্ট। কিন্তু কী আর করা যাবে, আমি এটার জন্য রিটার্ন অপশান মানে রিটার্ন নেবো বলে ভেবেছি। রিফান্ড আমি নেবো না, আমি এটারই আরেকটা আবার অর্ডার করবো। লেটস সি। ওকে, এখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি এই প্রোডাক্টটা, এই পার্টিকুলার এই প্রোডাক্টটার রিটার্ন করবো, মানে রিপ্লেস করবো। ওকে, দুটো অপশান থাকে, একটা রিফান্ড থাকে, মানে তোমরা এটাকে ফেরত দিয়ে তোমাদের যেটা এই প্রোডাক্টটার প্রাইস তোমরা দিয়েছো সেটা পুরোপুরি তোমার কাছে রিফান্ড হয়ে যাবে। আর একটা অপশান থাকে হচ্ছে রিপ্লেস। ওকে, রিপ্লেস মানে হচ্ছে ওরা তোমার থেকে এটা নিয়ে যাবে এবং নিউ প্রোডাক্ট তোমাকে দিয়ে যাবে। তো আমি সেকেন্ড অপশানটা চুজ করেছিলাম, সেটা হচ্ছে রিপ্লেসমেন্টের। তো কীভাবে আমি করেছি এখন তোমাদের সাথে চলো শেয়ার করবো। ফার্স্টেই নায়কা অ্যাপটা ওপেন করে নিতে হবে, দেন মাই অর্ডার সেকশানে যেতে হবে, দেন যে প্রোডাক্টটা রিটার্ন করতে চাও বা রিফান্ড নিতে চাও সেটা সিলেক্ট করে নিতে হবে। একবার চেক করবে যে এটার কোনো রিটার্ন পলিসি আদৌ আছে কি না। এই প্রোডাক্টটায় পার্টিকুলারলি যেমন ক্লিয়ারলি মেনশন করাই আছে যে ডেলিভারি হওয়ার 15 ডেজের মধ্যে রিটার্ন করা যেতে পারে। এবার এই অর্ডার লিস্টেই একটা জায়গায় দেখো লেখা থাকবে হ্যাভ আ কনসার্ন। তো এটাই ক্লিক করে কোন প্রোডাক্টটার নিয়ে তোমার কনসার্ন সেটা সিলেক্ট করে নিতে হবে। ধরো আমার এই ময়শ্চারাইজারটা রিটার্ন দেওয়ার আছে, সেক্ষেত্রে আমি রিটার্ন অর রিপ্লেস এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটাই তোমার যেটা কনসার্ন, তুমি রিটার্ন যদি করতে চাও তো রিটার্নে, আর রিপ্লেসমেন্ট যদি চাও তাহলে রিপ্লেস অপশানে ক্লিক করতে হবে। দেন কেন সেটাকে তুমি রিপ্লেস করতে চাইছো বা রিটার্ন করতে চাইছো, কী প্রবলেম আছে সেটা সিলেক্ট করে নিতে হবে। দেন যদি প্রোডাক্টটার কোনো ড্যামেজ পিকচার থাকে তাহলে সেটা তুমি এখানে অ্যাটাচ করে নিতে পারো এই বক্সটাতে। আর এই প্রোডাক্টটার সম্পর্কে কিছু একটা লিখেও দিতে পারো যে কীভাবে তুমি রিসিভ করেছো অ্যান্ড অল। দেন সাবমিট করে দিতে হবে, অ্যান্ড দেন এটা শো করবে যে ইউ হ্যাভ ইনিশিয়েটেড রিপ্লেসমেন্ট। সো দ্যাটস অল ফর মাই নায়কা হল। তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন টাটা।